গতকালই আমরা দেখেছিলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পরিষদীয় দল তারা রওনা হচ্ছিলেন সন্দেশখালীর উদ্দেশ্যে, যদিও সায়েন্স সিটির কাছেই তাদেরকে পুলিশ আটকে দেয় এবং এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে এবারে বিজেপি। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি, কি বক্তব্য তাদের? দেখো, বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ এই দুই নেতা তারা বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাদের বক্তব্য হলো যে সন্দেশখালীর পরিস্থিতি এই মুহূর্তে একেবারেই ঠিক নয় এবং সেই কারণে যাতে সাধারণ মানুষ স্বস্তি পায় এবং সাধারণ মানুষের কি অভাব অভিযোগ আছে সেই বক্তব্য তারা শুনতে চেয়ে তারা সেখানে যেতে চান, কিন্তু তাদেরকে পুলিশ গতকাল সায়েন্স সিটির কাছেই আটকে দেয়। কিন্তু তাদের অভিযোগ হলো যে এর আগে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী তারা কিন্তু সন্দেশখালী ঘুরে এসেছেন এবং সেখানে পুলিশের তরফ থেকে কোনো ধরনের বাধার সম্মুখীন তারা হননি। ফলত শাসক দলের প্রতি একরকম আচরণ এবং বিরোধীদের প্রতি আরেক রকম আচরণ, এই আচরণকে নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং সেই কারণেই তারা কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বেলা 2টার সময় এই মামলার বিচার পর্ব সেটা বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুরু হবে এবং তারপরে এই অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী পর্যায়ে যা প্রয়োজনীয় নির্দেশ সেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। সুমিতা। সৌভিক, ধন্যবাদ। নিয়োগের দাবিতে ফের পথে নামলেন চাকরি প্রার্থীরা। গতকাল উত্তাল হলো করুণাময় থেকে ধর্মতলা। এদিকে এদিনে আরামবাগের সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন আদালতে বারবার মামলা করার কারণেই শূন্য পদ থাকা সত্ত্বেও চাকরি দিতে পারছে না সরকার। নিয়োগ নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। নিয়োগের দাবিতে এদিন ফের পথে নামলেন চাকরি প্রার্থীরা। ফের জুটল পুলিশের টানা হেঁচড়া। নিয়োগ চাই, আমরা 5 বছর ধরে বঞ্চিত, আজকে পিজন ভ্যানে আমাদেরকে অপরাধীর মতো উঠতে হচ্ছে। নিয়োগের দাবিতে সল্টলেক ও ধর্মতলায় পৃথক বিক্ষোভ কর্মসূচি ছিল 2022-এর টেট উত্তীর্ণ ও আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। সোমবার বেলা 12:30 নাগাদ ইন্টারভিউয়ের দাবিতে পথে নামেন 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। কিন্তু সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নামতেই তাঁদের আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। আমরা চুরি করে নিয়েছি 50,000 চাকরি, আমরা চুরি করে নিয়েছি তাই আবার ধরে আছে। আমাদেরকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ঘাড় ধাক্কা দিয়ে আমাদেরকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে ধর্মতলায় বিক্ষোভ কর্মসূচি ছিল আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। আমরা দেখছি সেই ছবি, তারা কিন্তু শহীদ মিনার ময়দান থেকে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে থেকে মিছিল করে আসেন এবং মিছিল করে এসে কিন্তু একদম ধর্মতলা মোড়ে বসে পড়েন। চাকরি প্রার্থীরা মিছিল করে আবার কিন্তু ধর্মতলা ওয়াই চ্যানেলের দিকে চলে যাচ্ছে। পুলিশ তোমার চালাও, গুলি উড়িয়ে দাও, মাথার গুলি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনবার ঘোষণা প্রতিশ্রুতি পাওয়ার পরে আমাদের এখনো নিয়োগ হয়নি, তাই আমরা অবিলম্বে যোগ্যতা জয়েনিংয়ের দাবিতে রাজপথে নেমেছি। নিয়োগ নিয়ে যখন কলকাতার রাজপথে তুমুল বিক্ষোভ চলছে, তখন চাকরি জট নিয়ে ফের বিরোধীদের দায়ী করেন মুখ্যমন্ত্রী। সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে, কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য। যেই আমরা রেডি করছি, টুক করে একটা কেস টুকে দিচ্ছি। বলি সাহস থাকলে ভোটে লড়ুন, একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন, দুর্নীতি করবার চেষ্টা করবেন না, এটা একটা বড় দুর্নীতি। আচ্ছা, রেডি যদি হয়ে থাকে তাহলে সিঙ্গেল বেঞ্চ যখন অর্ডার দিচ্ছে যে স্বচ্ছতার সাথে নিয়োগের ব্যবস্থা করুন, ওরা তো একটাই কথা, অস্বচ্ছগুলো বাতিল করব, স্বচ্ছটা নিয়োগ করব। উনি সেটা না করে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন কেন? এটা মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী। উনি কবে নিয়োগটা করেছেন লাস্ট, আর কবে বাকি নিয়োগটা করবেন, এই দুটো স্পষ্ট করুন। ভোটের আগে গাজর ঝোলাবার মতন করে মিথ্যে বলাটা উনি ধরা পড়ে যাচ্ছেন। এদিন বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে রাস্তায় নামেন আইসিডিএস কর্মীরাও। সঞ্চয়ন মিত্র, সুদীপ্ত আচার্য ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।